বন্ধ করে ফেলতেছেন কেন কেন? ভাই এই 150 টাকা যদি লেবু হয় একটু, এত বড় ছোট ছোট একটু লেবু, এগুলো যদি আপনারা না দেখেন, প্রশাসন না দেখলে মানুষ খাবে কিভাবে একটু বলেন? এগুলো একটু দেখেন। এই যে এখানে যারা বসছে সবগুলা, সবাই এখন বন্ধ করে এখন টাকনা দিয়ে চলে গেছে দিকে। হ্যাঁ সব এখন এদেরকে আপনার এই যে ম্যাজিস্ট্রেট আসছে, পুলিশ আসছে, সবাই যদি এগুলো না উঠে তাহলে বাংলাদেশের মানুষ আর লেবু আগে এগুলো 30 টাকা 40 টাকা 40 টাকার উপরে ছিল না। এখন রমজান আসছে তো এই অবস্থা। বাজার আমাদের বাজার মনিটরিং যে নিয়মিত কার্যক্রম তার অংশ হিসাবে আমরা এসেছি। আমাদের কাছে বেশ কিছু অভিযোগ ছিল যে মূল্য তালিকা সংরক্ষণ করা হচ্ছে না এবং মূল্য তার চাইতে বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং অনেক লোক অভিযোগ করতেছিল। আমরা এসে সেটা কিছুটা সত্যতাও পেয়েছি। আমরা দেখেছি লেবুর প্রাইস এক এক দোকানে এক এক রকমভাবে বিক্রি করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো সেখানে কোনো মূল্য তালিকাও নাই। আমরা এরকম ভিত্তিতে আমরা 4-5টি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে জরিমানা করেছি এবং আপনারা দেখলেন যে বড় কয়েকটা পাইকারি যে দোকানগুলো আছে তেলের, তাদের অভিযান করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তাদের সরবরাহ ঠিক আছে কিনা সেই জিনিসগুলো জিজ্ঞাসা করেছি। তার প্রেক্ষিতেই মূলত আজকে আমাদের এই অভিযানটা। আমাদের দিক নির্দেশনা একটাই, আমরা তার সবসময় এখানে মনিটর করতে পারি না। আমরা যখন আসি চেষ্টা করি আমাদের দিক থেকে সর্বোচ্চ, কিন্তু মানুষকে এগিয়ে আসতে হবে এবং সাধারণত আমরা ক্রেতা আছি তাদেরকে একটু সচেতন হতে হবে এই বিষয়গুলো। আর যেটা পাইকারি লেভেলে বা আপনার যে তেলের ক্ষেত্রে যেটা সরবরাহ বা সাপ্লাই চেন, এটা গভর্নমেন্ট লেভেলে সেটা যোগাযোগ তারা মেনটেন করবে। আমরা পুরো রমজান আমাদের এই অভিযানগুলো আমাদের প্রতিদিনই, আপনারা জানেন যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতি মাসের একটা রুটিন করা থাকে, কে কোন দিন অভিযান করবে। এর বাইরেও বিশেষ গুরুত্ব দিয়ে আমরা এই রমজানের উপলক্ষে প্রতিদিন আমাদের 11টা সাইকেলে ভাগ করা আছে, প্রতিদিন আমাদের মোবাইল কোর্ট চলছে। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক স্যার তাদেরকে নিয়ে আমাদের মিটিং করেছে যেন আমাদের সরবরাহ স্বাভাবিক রাখা হয়, মূল্য যেন অস্বাভাবিকভাবে কৃত্রিম সংকট না সৃষ্টি করা হয়, এই বিষয়গুলো ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক স্যার বার্তা দিয়েছেন। আমরা নিয়মিত এই জিনিসগুলো মনিটর করব। সেখানে হটলাইন আছে এবং আমাদের জেলা প্রশাসনের কার্যালয়ে একটা তথ্য প্রদানকারী কর্মকর্তাও আছে, তার মোবাইল নাম্বারও আছে, সেটা আমরা আমাদের ওয়েবসাইটে পাবেন। প্রয়োজনে আমরা আবার দিয়ে দিব, সেই নাম্বারে অভিযোগ করলে আমরা প্রতিদিন যারা মোবাইল করে যাবে তাদেরকে সরবরাহ করব। স্পেসিফিকভাবে কোনো দোকান বা কোনো এলাকা কেউ যদি অভিযোগ করে সেগুলোতে আমরা মনিটর করব। সর্বোচ্চ